বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নদীতে মাছ ধরতে আসছি। আমাদের একটা মাছ হিট হয়েছে। এই যে যে আপনার হাতের মাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা সোনালী রুই। আমরা এখন মাছটা হিট হয়েছে। আপনারা দেখেন, আজকে আমরা নদীতে মাছ মারতে আসছি। পরিবেশটা খুবই সুন্দর। এই যে এক বড় ভাই মাছ মারতেছে, আপনাদের আমরা দেখাবো যে সামনে আজকে আমাদের কাছে কে কে আছে মাছ মারতে। এই যে ভাই এখনও কোনো মাছ পায়নি, তবে আমরা অন্য আরেকটা পয়েন্টে যাব। আসলে নদীর মাছটা হচ্ছে পয়েন্ট নির্ধারিত করার ব্যাপারটা হইতেছে মেন। এই যে এক কাকু মাছ মারতেছে। মাছ মারা হচ্ছে একটা শখের জিনিস। দেখেন, কাকুর বয়স হবে প্রায় 70+। কাকু আছে নদীতে মাছ মারতে। কাকু কত সুন্দর করে বড়শিগুলো ফেলে কাকু পলিথিনের মধ্যে শুয়ে আছে যদি একটা টানের আশায়। আমরা এখনো সামনে আরেকটা পয়েন্টে যাব। দেখা যাক আজকে আমাদের সাথে কে কে আছেন। এই যে আমাদের সামনে আরেক কাকু ছিপ জাল দিয়ে মাছ মারতেছেন। ছিপ জাল দিয়ে মাছ মারতেছেন। কাকু সকালে আসছেন। কাকু বোধহয় কিছু মাছ পেয়েছে। এখন মনে হয় কাকু চলে যাচ্ছেন। তারপরে আমরা আরেকটা পয়েন্টে যাব। এই যে সামনে একটা মাছ হিট হয়েছে, আপনারা পাশে থাকেন। আমরা এখন দেখি যে কি মাছটা হিট হয়েছে। আস্তে আস্তে খেলেন। ও হ্যাঁ, খুব সুন্দর একটা মাছ হিট হয়েছে। এখনো বোঝা যাচ্ছে না মাছটা ছোট কিনা বড়। মনে হয় এত একটা বড় হবে না। এই যে মোটামুটি ছোট একটা মাছ। এই মাছটাই হিট হয়েছে। ও মাছটা ভেসে গেছে। সোনালি রুই একটা মাছ। মাছটা এই মুহূর্তে দেখবেন কেসিং হবে। কেসিং হওয়ার পরেই আমি আপনাদেরকে ফুল ভিডিওটা দিয়ে দেব। আসলে নদীর পরিবেশটা যেদিন ভালো থাকে ওদের মাছ অবশ্যই হিট হয়। আহারে, মাছটা একটুর জন্য দূরে চলে গেছেন। মাছটা আশা করি নদীর মাছ আপনারা এক জিনিস খেয়াল রাখবেন, খুব সতর্কভাবে নদীর মাছ আপনারা খেলবেন, না হলে নদীর মাছ আপনারা ফসকে যাবে, বড়শি থেকে ফসকে যাবে। খুব ইজিভাবে আপনাদের মাছটা কাছে নিয়ে আসতে হবে। মাছ এই যে মাছ আবার পরে কাছে এসে পড়ছে। আপনারা মাছটা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মাছটা হাতের নাগালে চলে আসছে। ও আলহামদুলিল্লাহ, মাছটা কেসিং হয়ে গেছে। আপনারা সবাই